কোনো মতামতকে যাচাই বাছাই না করে সমন্বয়করা ক্যাম্পাসের ভবিষ্যৎ নির্ধারণ করে থাকে। শিক্ষার্থীদের মতামত নিয়ে সমালোচনার সঠিক কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি সমন্বয় কমিটিতেও। আমাদের কাজ ছিল দেশটাকে স্বাধীন করা, দেশটাকে সন্ত্রাস মুক্ত করা, স্বৈরাচার মুক্ত করা। আমরা স্বৈরাচার মুক্ত করেছি। এই নামের সাথে থাকা আমাদের জন্য লজ্জাজনক এবং তাই আমি এখানে। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ক পদত্যাগ করলেন। পদত্যাগ করে গুরুতর অভিযোগ আনলেন প্রধান সমন্বয়ক সার্জিস আলম নাহিদ আসিফদের ওপর। তথাকথিত সরকার হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমাদের এখন কোনো দায়িত্ব নেওয়ার দরকার নেই। যোগাযোগ করার চেষ্টা করছি, তার সাথে যোগাযোগ করে সমন্বয় করতে পারি। বসতে হবে তো বিষয়টা যে 8 জন যুক্তকিয়া লোকের ডান, তাদেরকে আমরা শুধু আন্দোলন দেখেছি। শুক্রবার 16 আগস্ট বিকাল 5টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে সংবাদ সম্মেলনে তারা পদত্যাগ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল মাসনুন তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ইতিমধ্যে একটি সফল গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যেন মানুষকে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছে। কিন্তু স্বপ্ন দেখালেও কাজের মতো কাজ করতে পারছে না। তবে এই সফলতায় স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দৃশ্যমান হলেও এখন নানা ধরনের সমন্বয়হীনতা দৃশ্যমান হয়েছে। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা জবাবদিহিতা করছে না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন। সেগুলো অনেকাংশেই এক পক্ষের মতো। প্রথম থেকেই সেসব সমন্বয়করা এটাকে ব্যবহার করে রাজনীতিবিদ হয়ে ওঠার মতো চেয়েছিলেন, এমন আভাস পেয়েছি। অনেকে এটার ফায়দা লুটে এমপি মন্ত্রী হতে চায়। আমরা সেগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন, সমন্বয়করা আমাদের সঙ্গে সৎ নন। ক্যাম্পাস সংস্কারের কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণে নিশ্চিতে তারা তৎপর নন। তাই আমরা সবাই মিলে নিজ নিজ সমন্বয়ক পদ থেকে পদত্যাগের ঘোষণা করছি।